নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দিল্লিতে পরাজিত আম আদমি পার্টি, বা আরো স্পষ্ট করে বললে দিল্লিতে পরাজিত কেজরিওয়াল নিজেই। 27 বছর পর দিল্লিতে আবার ক্ষমতায় এলো বিজেপি। কিন্তু এই আম আদমি পার্টি পরাজয় কি শুধুমাত্র আর একটা নিছক অন্য 5টা রাজ্যের নির্বাচনে যেমন যায়, যে একটা দল আসে একটা দল যায়, সেরকম আর 5টা পরাজয়ের মতো? সেটা কিন্তু একেবারেই নয়। আমার কাছে এই পরাজয় একটা মডেলের পরাজয়। সেই মডেলটা হচ্ছে কেজরি মডেল। আজকে আমরা এই ভিডিওয়ে আলোচনা করব ঠিক কোন মডেলের পরাজয় হলো, এবং সেই মডেলের সঙ্গে যে কেজরি মডেল আমি যেটা বলছি গত 10 বছর যাবৎ দিল্লিতে শাসন করেছে, তার সাথে এই মডেলের সাথে পশ্চিমবঙ্গেরও মডেলের একটা অদ্ভুত মিল। তাহলে যে মডেল দিল্লিতে ফেল করলো, সেই মডেল 2026-এ পশ্চিমবঙ্গ কি উতরাতে পারবে? আজকে আমরা সেই প্রসঙ্গেই আলোচনা করব। প্রথমত আমি দেখি কি ছিল কেজরির মডেল। যখন কেজরিওয়াল দিল্লিতে ক্ষমতায় এলেন, আন্না হাজারে আন্দোলনকে সামনে রেখে ইন্ডিয়া এগেনস্ট কারাপশন নাম দিলেন আম আদমি পার্টি, অর্থাৎ জনগণের দল। কেজরিওয়াল চটি, গলায় মাফলার, একটা ছোট গাড়ি এবং জনগণের একজন লোক, তিনি আজকে মুখ্যমন্ত্রী গদিতে বসেছেন। উনি ঘোষণা করেছিলেন যে উনি সরকারি বাংলোতে যাবেন না। এছাড়া আমজনতার যে সমস্ত ইস্যু তিনি সেগুলো দিয়ে শুরু করবেন, যেমন স্কুল, তারপরে চিকিৎসা, মহল্লা ক্লিনিক করেছিলেন, স্কুলে ফ্রি চিকিৎসা করেছেন সরকারি স্কুলগুলোতে। এবং থার্ড, সেটা হচ্ছে যে জনগণের যে সমস্যা, আম আদমির যে সমস্যা, একজন আম আদমি হিসেবে তিনি সেটা বুঝবেন এবং সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন কেজরিওয়াল। কিন্তু এই যে বললাম, একটা মডেল তৈরি করার চেষ্টা করেছিলেন যে অন্য 5টা রাজনৈতিক দলের মডেলের থেকে আলাদা, এবং এই আম আদমির সঙ্গে দুর্নীতির কোনো সংস্রব থাকবে না, রাজনীতিতে দুর্নীতির কোনো স্থান নেই। যেই মডেলকে তিনি, আমি বলতে পারি, একটা কেজরি মডেল। কিন্তু আজকে 2025-এ যখন মুখ থুবড়ে পড়লেন কেজরিওয়াল, তখন সেই মডেলটা আমরা কি দেখলাম? সেই মডেলটা আমরা দেখলাম যে, প্রথম থেকে আমি যদি বলি, কি বললাম, যে কেজরিওয়াল যেগুলো বলেছিলেন ডেলিভার করবে, সেটা কি ডেলিভার করতে পারলেন? প্রথমত, ওনার প্রধান যে জায়গাটা ছিল ওনার ইমেজ, ওনার ভাবমূর্তি এবং দুর্নীতির বিরুদ্ধে ওনার লড়াই, সেটা আজকে কেজরিওয়াল নিজে 3182 ভোটের হারের পর এটা কিন্তু স্পষ্ট যে এবারের যে দিল্লির ভোট, সেটাকে অ্যাবসলিউটলি কেজরিওয়ালের বিরুদ্ধেই ভোট দিয়েছে দিল্লির বাসিন্দারা। কারণ উনি বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন, অথচ উনি নিজে চলে গেলেন, শীষ মহলে গিয়ে থাকলেন। উনি নিজে শরাব ঘোটালায় এখন উনি জামিনে আছেন। শুধুমাত্র কেজরিওয়াল নয়, তার একাধিক মন্ত্রী, মনীষ সিসোদিয়া থেকে শুরু করে যে সব সত্যেন্দ্র যাদব, প্রত্যেকে যাদের বিরুদ্ধে এই শরাব ঘোটালায় অভিযোগের আঙুল উঠেছে, তারা কিন্তু পরাজিত হয়েছে। অর্থাৎ মানুষ যে কেজরির যে মডেল, সেই মডেলের বিরুদ্ধেই প্রত্যাখ্যান করেছে। এবার আসা যাক দ্বিতীয়টাতে। সেখানে হচ্ছে প্রতিশ্রুতি পালন। উনি যেটা বলেছিলেন যে উনি যা প্রতিশ্রুতি দেন সেটা পালন করেন, কিন্তু আমরা কি দেখলাম? যে প্রতিশ্রুতি পালনের জায়গায় কেজরি কিন্তু অনেক যুদ্ধ করতে শুরু করে দিলেন প্রতিটা জায়গায় দিল্লির এলজির সঙ্গে, উপরাজ্যপালের সঙ্গে কথায় কথায় সংঘাত। অর্থাৎ যতটা না প্রশাসনিক ওনার বাধ্যবাধকতা থেকে, তার থেকে অনেক বেশি রাজনৈতিক বাধ্যবাধকতা ওনার কাছে বড় হয়ে উঠলো সেখানে। থার্ড যেটা হলো, সেটা হচ্ছে কেজরিওয়াল দিল্লির থেকে নিজেকে তুলে ধরার চেষ্টা করলেন একটা অল্টারনেটিভ ইন্ডিয়া জোটের মুখ হিসাবে, যেখানে ওই যে বললাম যে তার যে মডেল, সেই মডেলটা কংগ্রেসের থেকে অনেক ভালো। তার মডেলটা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, দেখো তার মডেলটা আলাদা। এবং আরেকটা যেটা করলেন সেটা হচ্ছে পুরোপুরি প্রচার। এই তার
শিক্ষার মডেল সারা পৃথিবীকে ছাড়িয়ে গেছে, তার এই মহল্লা ক্লিনিকের মডেল সারা পৃথিবীকে মধ্যে একটা অনন্য নজির স্থাপন করেছে। সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রেসে বড় বড় করে প্রচার নিয়ে যাওয়া। কিন্তু মূল যে জায়গা, দিল্লিতে এখনো পানীয় জলের অভাব আছে। পানীয় জল বিভিন্ন জায়গা থেকে আসলে সেখানে কালো জল বেরোয়। উনি 10 বছর আগে বলেছিলেন যমুনা উনি পরিষ্কার করে দেবেন, সেই যমুনা তো পরিষ্কার হলোই না, উনি সেটা কোভিড দেখালেন। আবার ঠিক দিল্লি ভোটের আগে উনি একটা বললেন যে যমুনার জলে বিষ মিশিয়ে দিচ্ছে হরিয়ানা সরকার। কেজরির এই হচ্ছে যেটা জায়গা ট্রান্সফরমেশন, একটা ব্র্যান্ডিং দিয়ে উনি শুরু করেছিলেন, একটা মডেল দিয়ে উনি শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেই মডেলটা পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে গেল। উনি সরাসরি বলতে শুরু করে দিলেন যে উনি কাজ করতে পাচ্ছেন না, এলজি ওনাকে কাজ করতে দিচ্ছে না, ওনাকে গলা গ্যাক করা হচ্ছে। ফলে নানা রকমের মধ্যে রাজনীতিটা তার প্রশাসনের থেকে তিনি অনেক বেশি আলাদা করে দিলেন। আপনাদের দেখুন, আজকে অমর আব্দুল্লাহ একটা টুইট করেছেন, সেখানে লিখেছে লড়ো লড়ো, আর কি এই পরিণতি হবে। সেখানে কংগ্রেসের সঙ্গে আপের লড়াইও আছে, আবার আপের সাথে কেজরির সাথে এলজির লড়াই আছে। অথচ দেখুন অমর আব্দুল্লাহ কিন্তু নিজে এক সময় মুখ্যমন্ত্রী ছিলেন পূর্ণ রাজ্যের, আজকে কিন্তু উনি কি সুন্দর মানিয়ে চলছেন আজকে ওখানকার উপরাজ্যপালের সঙ্গে। আজকে কিন্তু ওনার কোনো অসুবিধা হচ্ছে না সেখানে। আজকে কিন্তু কেজরিওয়াল কিন্তু সেটা মানানোর চেষ্টা তো করলেনই না, পদে পদে ঝগড়া করলেন। তাই আজ হারের পর আমি দেখছিলাম যে কেজরিওয়ালের গুরু আন্না হাজারে পর্যন্ত বলছেন এই দুর্নীতি নিয়ে। কেজরিওয়ালের এই দুর্নীতি এবং আর একটা জিনিস যেটা কেজরিওয়াল যে বলেছিলাম আম আদমি পার্টি, কেজরিওয়াল কিন্তু যাদের নিয়ে শুরু করেছিলেন পার্টিটা, তাদের কাউকেই রাখতে পারলেন না, না যোগেন্দ্র যাদব, না আশুতোষ, না কুমার বিশ্বাস, না কিরণ বেদি। ফলে এরা এক একজন করে কেজরিওয়ালের থেকে দূরে চলে গেলেন। এবং যেটা হচ্ছে পাঞ্জাব ভোটের পর বলা যায় যে কেজরিওয়ালের অ্যারোগেন্স কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। তিনি নাকি কাউকে ধর্তব্যের মধ্যে আনতেন না। এবার আমি বললাম যে এই কেজরিওয়ালের মডেলের সঙ্গে কিন্তু দেখবেন অনেক অংশে আমরা মিল পাবেন দিদির মডেলও। দিদি 3 বার ক্ষমতা এসেছেন আমাদের পশ্চিমবঙ্গের মাটি, সেখানে কি মডেল? এখানেও সেই সততার মডেল, যদিও এখন আর সততার প্রতীক এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লেখা হয় না, কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়েরও হাওয়াই চটি, ওই সাহস সরল জীবনযাপন 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে ওই আমি তোমাদেরই লোক মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা সবসময় বলে। যেমন কেজরি ওখানে শুরু করেছিলেন মহিলাদের ভাতা দেওয়া, বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া, এবার আসলে বলেছিলেন ভাতা 2100 টাকা বাড়াবেন, মেয়েদের বাস জার্নি ফ্রি করবেন। আর কি ওখানেও একটা ডোলের রাজনীতি, এখানেও তাই। আমি তোমাদেরই লোক, নানা রকম স্কিম নিয়ে যাওয়া, সেখানে নানা রকম স্কিম। এবং এই রাজনীতিরও, মমতার রাজনীতিরও অন্যতম বড় জায়গা হচ্ছে কেন্দ্রের বিরোধিতা, পদে পদে রাজনীতির বিরোধিতা। সেখানে যে যতটা না প্রশাসনিকভাবে দিল্লির সঙ্গে কেন্দ্রের সাথে মিলেমিশে রাজ্যের উন্নয়নটাকে নিয়ে যাব, সেখানে অনেক বেশি কিন্তু দিল্লির সঙ্গে দিল্লি বিরোধী সংঘাত, দিল্লির বঞ্চনা, এটাকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমার ভোটের বাক্সে তার আর কি ঝুলিতে তার ফল অনেক বেশি আরামদায়ক হয় বা ফলদায়ক হয়, যেটা সিপিএম এর আমলে হয়েছিল। সেই একই ধরনের রাজনীতি কিন্তু এখানেও আর কি আমরা দেখতে পারি। দিদির রাজনীতি, আর দিদি কেজরিওয়ালকে নিজের ভাই বলতেন, ভাইয়ের রাজনীতি কিন্তু একই খাতে বইছে। এবার দিল্লির কেজরি মডেল তো ফেল করলো, কিন্তু এখানে দিদির মডেল। তো যে কেজরির বিরুদ্ধে এই যে দিল্লিতে যে হার, এটা স্বাভাবিকভাবে কেজরিওয়ালের বিরুদ্ধেই রেফারেন্ডাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেজরিওয়ালের ভাবমূর্তি কিন্তু একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। কেজরিওয়াল তিনি জেলে যাওয়ার পরও মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি, উনি জেল থেকে গিয়ে দিনের পর দিন সরকার চালিয়েছেন, ওরকমই সরকার চলেছে। কেউ একটা মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার পরও যে কেন মুখ্যমন্ত্রীর পদ ছাড়েননি, কেজরিওয়াল এখন বাড়িতে প্রচুর সময় পাবেন সেটা হয়তো ভাববেন। কিন্তু যা হয়েছে দিল্লিতে, পশ্চিমবঙ্গে কি সেটার রিপিটেশন হবে? রিপিটেশন ইন দ্য সেন্স, লোকে কি দুর্নীতির বিরুদ্ধে রায় দেবে একইভাবে? দেখুন, আমরা
কথায় কথায় ভাবি যে বাঙালি, তাদের চেতনা, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ আমরা নাকি অনেক এগিয়ে, তাই তো? আমরা মাঝে মাঝে খোটারি, একে বিহারি, ওকে পাইয়া, এরকম নানাভাবে বলে আমরা একটা আত্মশ্লাঘা বোধ করি যে বাঙালি আমাদের তো প্রচুর সংস্কৃতিবান, আমাদের মাথা অন্যদের থেকে অনেক ক্ষুরধার, আমাদের ব্যবসা হতে না পারে, কিন্তু বাঙালির মেধার কাছে কে পারবে? কিন্তু সত্যি কি তাই? আজকে দিল্লির ভোটে যেরকম দুর্নীতির বিরুদ্ধে মানুষ যদি বলতে পারেন ঘুরে দাঁড়িয়েছে, কেজরিওয়ালের যে ইমেজ, সেই ভাবমূর্তি কলঙ্কিত হয়ে যাওয়ার পর মানুষ যে জবাব দিয়েছে, সেটা কি পশ্চিমবঙ্গে যারা বাঙালি তারা কি তার সাথে একটুনে যাচ্ছে? কারণ এখানে আমরা একের পর এক দেখে যাচ্ছি যে দুর্নীতি হোক, অরাজকতা হোক, কিন্তু মানুষের ভোটের কিন্তু সেটা কোনো প্রতিফলনে দেখা যাচ্ছে না। তার মানে দুটো মানে হয়। তার মানে এত দুর্নীতির, কারণ দুর্নীতি তো কম নেই। কেজরিওয়ালের ওখানেও যখন মন্ত্রীরা জেলে গিয়েছিলেন, এখানেও একাধিক মন্ত্রী জেলে গেছেন, একাধিক নেতা জেলে গেছেন, এখনো চার্জশিট জমা হচ্ছে। তারপরে এত বড় ধরুন কাণ্ড, অভয়া কাণ্ড, তারপরেও তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই তৃণমূল কংগ্রেস বা দিদির যে মডেল, সেটাকে মানুষ গ্রহণ করছে। কারণ তার উপরেও, কেজরির ওপরে এখনো পর্যন্ত মানুষ ভরসা হারিয়েছে। কিন্তু লাস্ট আমরা যদি লোকসভার ইলেকশন দেখি, আমরা কিন্তু দেখব এত কিছুর পরেও দিদির ওপরে পশ্চিমবঙ্গ আস্থা রেখেছে। কারণ কেজরিওয়াল কিন্তু 24-এর ভোটে 7টায় লোকসভা যে আছে, সেই 7টা লোকসভার সিটি কিন্তু আম আদমি পার্টি এবং কংগ্রেস জোট মিলে হেরে গিয়েছিল দিল্লিতে। কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছে। অথচ দেখুন যে কেজরির যে মডেল, সেই মডেলটা, এই যে বললাম যে সততার মডেল, নানা রকম ডোলের মডেল, এবং ওই আরেকটা মডেল দিল্লি বিরোধিতার মডেল, সেই মডেলটা কিন্তু মানুষ মেনে নেয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেলটা এখনো মেনে নিয়েছে। কারণ তাতে এই যে একটা বললাম, বাঙালি নিজেদের কতটা এই সংস্কৃতিবান, উচ্চ চেতনা সম্পন্ন, সেইটার একটা প্রশ্ন তুলে দিল। এবং দ্বিতীয়ত আরো দুটো বিষয় না পরিষ্কার করলে আপনাদের কাছে পরিষ্কার হবে না। সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যেটা করেছে, এখানে ওখানে ভোট হয়, এখানে ভোট করাতে হয়। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা অদ্ভুত নেটওয়ার্ক করে ফেলেছে, এই ভোটের নেটওয়ার্ক, যেটা কিভাবে ভোটটা করাতে হয় সেখানে বিরোধী যে সমস্ত এখানকার দল, তাদের বলে বলে বাপি বাড়ি যা বলে মাঠের বাইরে পাঠিয়ে দেবে। যেরকম ভাবে তারা এই প্রশাসন, পুলিশ, আইপ্যাক, এখন অবশ্য আইপ্যাক প্যাক প্যাক হয়ে গেছে, এবং তৃণমূল, এরা মিলে একটা কিন্তু দারুণ ভালো নেটওয়ার্ক তলার লেভেলে হয়ে গেছে সেখানে, যেটা কেজরি করে তুলতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যে লোকের কাছে, বিশেষ করে মহিলাদের কাছে একটা অন্য জনপ্রিয়তা। এবং আরেকটা কথা ভুলে গেলে হবে না, সেটা হচ্ছে মুসলিম ভোট, কোর ভোট, প্রায় 33% ভোট, যেটা ওখানে 12% ভোট ছিল হচ্ছে মুসলিম ভোট দিল্লিতে। এবং সেই সিএ এর সময় কেজরি চুপ করেছিলেন, শাহিনবাগের সময় কেজরি চুপ করেছিলেন। তো সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে, যেখানে মুসলিম সংখ্যালঘু ইস্যুতে, কোনো রকম লুজ বল কিন্তু উনি খেলেন না। সেটা হচ্ছে দিল্লি বিজেপির অ্যাটিটিউড। দিল্লি বিজেপিকে আমরা দেখেছিলাম যে অল আউট ঝাঁপিয়ে পড়তে দিল্লির ইলেকশনে। শুধু বিজেপি না, আরএসএসেরও অল আউট সেখানে ঝাঁপিয়ে পড়েছিল দিল্লিতে। প্রায় 50,000 আরএসএস এর স্বয়ংসেবক দিল্লিতে এসে শুনে যাচ্ছে ঘাঁটি গেড়েছিলেন, প্রচার চালিয়েছিলেন, বারে বারে গিয়েছিলেন, বাড়ি বাড়ি গিয়েছেন, নরেন্দ্র মোদীর প্রতিটা কিভাবে স্কিম কিভাবে যাচ্ছে সেগুলো নিয়ে গেছেন, প্রতিটা মহল্লা মহল্লায় ঢুকে পড়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গে, দিল্লিতে যে গতিবেগে বিজেপি নেমেছিল, পশ্চিমবঙ্গে কি সেই গতিবেগে নামছে? একাধিক নির্বাচন কিন্তু বলছে বিজেপি এখানে সেই অর্থে কোনো একটা জায়গায় খামতি আছে। আর কি সেন্ট্রাল লিডারশিপ কি চায় এখানে দাঁড়িয়ে সরাসরি লড়াইটা একেবারে বলা যেত উচ্চ গ্রামে নিয়ে যেতে, যেটা অন্য স্টেটে যেভাবে চাইছে। কারণ এখনো পর্যন্ত কিন্তু সেটা দেখা যাচ্ছে না, বিশেষ করে দুর্নীতির ইস্যুই যদি ধরেন। কারণ যেভাবে একের পর এক শীর্ষ নেতা আপের দুর্নীতির ইস্যুতে গ্রেপ্তার হলো, কিন্তু এখানে পশ্চিমবঙ্গে এসে কোনো একটা জায়গায় যেন বাধা পড়ে যাচ্ছে, জল মাথা পর্যন্ত যাচ্ছে না, নানা কারণেই যাচ্ছে না। এবং দেখুন আরেকটা জিনিস আছে,
সেটা বিশেষ করে বামপন্থীরা অনেক বেশি করে প্রচার করে। সেটা হচ্ছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস, এরা দুজনই হচ্ছে বিজেপির বি টিম এবং এদের ল্যাডার হিসেবে ব্যবহার করা হয়। তো দেখুন, রাজনীতিতে কোনোটাই রাজনীতিতে এই আর কি সম্পর্ক থাকেই। একটা সময় বামেদের সঙ্গে তো কংগ্রেসের সম্পর্ক সব থেকে ভালো ছিল। আজকে তৃণমূল দলটাই যে জন্য হলো যে কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে, সেন্ট্রাল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে দেয় না। কিন্তু আমরা দেখলাম যে ওই পরমাণু চুক্তির পর কিন্তু এমন হয়ে গেল, সোনিয়া গান্ধী সব থেকে বেশি ক্ষেপে গেছিল হচ্ছে সিপিএম এর ওপর। তো আজকে যদি কেজরিকে আমি ধরেই নিই, সিপিএম এর কথা মতোই যে একটা সময় কেজরি আরএসএস এর হয়ে কাজ করেছে এবং আন্না হাজারের আন্দোলনকে সামনে রেখে, এটা আরএসএস এর প্ল্যান ছিল, কংগ্রেসকে শিলা দীক্ষিতকে হারানো হয়েছে। তাহলে আজকে বিজেপি মনে করেছে আর প্রয়োজনীয়তা নেই, তাই অল আউট নেমেছে। এখানেও কি সেই একই জিনিস, এখানেও কি একই প্রয়োজনীয়তা অনুভব করছে? দেখুন, এখনো বলার মতো সময় আসেনি, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এক নয়। কেজরিওয়াল একটা ইন্ডিয়া এগেনস্ট কারাপশন একটা মুভমেন্ট থেকে উঠে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা আন্দোলন থেকে উঠে এসেছেন। তিনি জানেন যে কিভাবে রাজনীতির গতি নিজের দিকে আনতে হয়, সেটা আমরা বারবার করেই দেখেছি। তাই 26-এর লড়াই সত্যি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণেই যে এই যে ভোট শেষ হলো, দিল্লি ভোট, তারপর এখানে বিজেপি কতটা কোমর কষে নামে সেদিকে আমাদের নজর থাকবে। ফলে কেজরি মডেল তো বলা যেতে পারে ব্যর্থ বা মুখ থুবড়ে পড়লো। দিদির মডেল, সেই উত্তর 2026-এর মে মাসে আমরা পাবো। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।